সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো দীপাবলির দিনটা আমাদের বাড়িতে কী পুজো হয় বা আমরা কীভাবে এই দিনটা কাটাই সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো চলো, এখানে আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে আমার মাসি গাঁদা ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছে পুজোর জন্য। এখানে পুজোর জোগাড় করছিল। আর আজকে পুজোর দিন, তাই নিরামিষ রান্না হবে, তাই জন্য আমরা পনির রান্না করছিলাম। আর ওইদিকে পুজোর জন্য লুচিও ভাজা শুরু হয়ে গেছে। লুচি মোটামুটি প্রায় হয়ে এসছে। আর ওপরে আমরা ছাদে চলে গেছিলাম যেখানে পুজোটা হবে। বেসিক্যালি এটা বাড়ির উঠোনে বা ফাঁকা জায়গাতে হয়, তো আমরা বাড়ির ছাদে এই পুজোটা করি। তো এখানে দেখো, আলপনা দিয়ে সব জোগাড় করে রেডি করার জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে তুলসী গাছটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা হয় আর ওর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো হয়। তুলসী মন্দিরের সামনে ঘট পাতা হয়ে গেছে আর আমি এদিকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর এটা করতে করতে তোমাদেরকে ছোট্ট করে একটা দিয়া জ্বালানো দেখিয়ে দিচ্ছি। আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিয়েছি আর কিছুটা কালার দিয়ে দেবো। তো আমি গ্রিন কালার, আমি ছবি আঁকার জন্য যে কালারগুলো ইউজ হয় আমি সেই কালারগুলো ইউজ করেছি। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, এখানে যে কোনো কালারই সুন্দর কালার হয়। তো কালারটা হয়ে গেছে। তো এরপর দেখো, এর লুকটা কিন্তু সুন্দর লাগছে। এরপর আমি এর মধ্যে ছোটো বাটির মধ্যে যে মোমবাতিগুলো হয় সেগুলো অ্যাড করে রেখে দেবো। দেখো, এটা দেওয়ার পর এটার লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা পুরো মোমবাতির মতো লাগছে দেখতে। মোমবাতি তো বানানো হয়ে গেছে, এবার বাকি প্রদীপগুলো জ্বালিয়ে নেব। তারপর পুজো হবে। তারপর তখন বাড়ির চারপাশে মোমবাতি দেবো, প্রদীপ দেবো। তো তুলসী মন্দিরের চারপাশে মোমবাতি লাগানো হয়ে গেছে। তো এরপর পুজো হবে। তো তোমাদের কার কার এরকম পুজো হয় আমাকে জানিও। আমার বাপের বাড়ির দিকে তো এরকম পুজো হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে এরকম পুজো হয়। তো যা সাজানোটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো এবার পুজো স্টার্ট হয়ে যাব, সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি যে নিয়মগুলো করতে হয় সেগুলো শুরু করে দিয়েছে। তো এখানে ভালোভাবে ফুল দিয়ে পুজো করে নিচ্ছিল। পুজোটা কিন্তু সব দিকে হয় না, যেমন আমার বাবার বাড়ির দিকে এই পুজোটা হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে এই পুজোটা আছে, যেটা পূর্বপুরুষদের জন্য করা হয়। তো এখানে আমরা প্রদীপ নিয়ে আরতি করা শুরু করে দিয়েছি। এই প্রদীপগুলোই তখন বাড়ির চারপাশে আমরা জ্বালিয়ে দেব। তো প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে, এবার ঘটের মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে আরতি করে তখন এটাতে আমরা পুজো, আমাদের কিন্তু এটা পুরোহিত দিয়ে করি না, এই পুজোটা আমরা কিন্তু নিজেই করি। পুজোটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। তো তোমাদের এই পুজোটা থাকলে তোমাদের এই পুজোটাকে কী বলো সেটা অবশ্যই জানিও। অন্যদিকে তো এই পুজোটাকে সুখ পুজো বলা হয়, যেটা তারা ভোরবেলা করে, কিন্তু আমাদের এটা রাত্রিবেলাতেই করা হয়। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার চারিদিকে প্রদীপ মোমবাতি জ্বালানোর পালা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, চারিদিকে মোমবাতি প্রদীপ দিয়ে আলো করে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।